আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। পুজোর দিনগুলিতে হলদিবাড়ি শহরের ভিড় ও যানজট নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করল হলদিবাড়ি পুলিশ প্রশাসন। পুজোর প্যান্ডেল ঘুরে দেখার ক্ষেত্রে দর্শনার্থীদের দুর্ভোগ কমাতে টোটো সহ বিভিন্ন যানবাহনের রুট বেঁধে দিল পুলিশ প্রশাসন। সেই বিষয়ে যানবাহন চালকদের সঙ্গে আলোচনা করতে রবিবার দুপুরে হলদিবাড়ি থানা চত্বরে এক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আইসি কাশ্যপ রায়, ট্রাফিক ওসি মোহাম্মদ হাফিজউদ্দিন, আইএনটিটিইউসির ব্লক কমিটির সভাপতি রাজেশ সরকার, বেসরকারি বাস কর্মী ইউনিয়নের সভাপতি ইব্রাহিম সরকার, ট্রাক ইউনিয়নের সম্পাদক রবিউল গুনি প্রধান সহ এনবিএসটিসির কর্মী ও টোটো চালকরা। ড্রপ গেট থাকবে ভোলারহাট মোড়, দেশবন্ধুপাড়া মোড়, গোশালা মোড়, কলেজ মোড়, ভাতিখানা মোড়, পশ্চিমপাড়া কয়লা ডিপো এলাকায়। তবে গভীর রাতের পর পরিস্থিতি বুঝে ড্রপ গেট খুলে দেওয়া হবে। নো পার্কিং জোনে কোনো গাড়ি দাঁড়াবে না। দর্শনার্থীদের দুর্ভোগ কমাতে ও বাজার চত্বরকে যানজট মুক্ত করতে সকলকে সরকারি নির্দেশ মানার কথা জানান আইসি কাশ্যপ রায়। আগামী শারদীয়া যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের যেন রাস্তাঘাট ঠিকভাবে সবাই চলাচল করতে পারে, যানজট যেন না হয়, তার জন্য সমস্ত ট্রাক ইউনিয়ন, টোটো ইউনিয়ন এবং স্টেট ট্রান্সপোর্ট থেকে শুরু করে সবাইকে ডাকছে যেন আমরা আমাদের গাড়িগুলোকে ঠিকভাবে চালাতে পারি। যেখানে ট্রাফিক আছে সেই ট্রাফিকগুলোকে যেন আমরা মানতে পারি। যেখানে যেখানে ড্রপ গেট আছে, যেখানে যেখানে যার দাঁড়ানোর জায়গা করে দিবে সেইভাবেই তাদেরকে চলতে হবে। এবং আমাদের যে বড় ট্রাক বা বড় গাড়িগুলোকে, সেটা মানে ট্রাকগুলোকে বিশেষ করে 3টা পরেই যেন রাস্তায় না আসে, মানে বাজারে না ঢুকে। হয়তো যানজটের কারণে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেই বিষয়ে এবং বাসেরও জন্য একটা নির্দিষ্ট সময় করে দেওয়া আছে, টোটোদের জন্য দেওয়া আছে। তো এই যে দুর্গাপূজার যে থানার, হলদিবাড়ি থানার উদ্যোগে যে আজকের যে মিটিং, সেই মিটিংয়ে আমিও ট্রাক মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি এবং আমারও একই মত যেন হলদিবাড়িতে যে আমাদের এই দুর্গাপুজো হচ্ছে, সেই দুর্গাপুজোর যেন কারো কোনোরকম ক্ষতি না হয় বা অসুবিধার মধ্যে না পড়ে, তার জন্য আমরা নির্দিষ্ট সময়ে এবং যেই সিস্টেমগুলো হলদিবাড়ি থানা করে রেখেছে সেই সিস্টেম অনুযায়ী যেন আমরা চালাতে পারি। ট্রাক থামানোর সেরকম কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, যেহেতু হলদিবাড়ির পরিস্থিতি আপনাদের প্রত্যেকেরই জানা আছে যে হলদিবাড়িতে ট্রাফিকের মানে ট্রাক পার্কিংয়ের বিশেষ করে কোথাও জায়গা নেই। তাই যেখানে যার মালিকের বাড়ি বা যেখানে রাস্তায়, বিশেষ করে উত্তরপাড়া বা কৃষি ফার্মের পরে ওদিকে দাঁড়াবে, বা ওদিকে ভোলারহাট মোড়ের পরে ওদিকে রাস্তায় যারা যে সমস্ত গাড়ি বাইরে রাস্তায় দাঁড়ায় থাকবে, বা গদিতে যেগুলো গাড়ি লোড হয় সেগুলো সেখানেই থাকবে। আপনার পরিচয়? আমি হলদিবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল গুনি প্রধান। আজকে সামনে আমাদের দুর্গোৎসব, সেই দুর্গোৎসবে আমাদের যারা গাড়ি ঘোড়া চলাফেরা করে সেই সমস্ত গাড়ি কীভাবে নিয়ন্ত্রণ হবে বা টোটোরা কীভাবে নিয়ন্ত্রণ হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে একটা আমাদের আইসি সাহেব মানে স্ট্রাকচার তৈরি করে দিলেন। তিনি বললেন কোথা থেকে কোথায় গাড়ি চলতে পারবে বা কোথায় থাকবে, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কি বললো, ড্রপ গেট কোথায় কোথায় হবে? আমাদের ড্রপ গেট মোটামুটি 6টা ড্রপ গেট রয়েছে। একটা আমাদের উত্তরপাড়ায়, একটা ভাটিখানা, পশ্চিমপাড়ার এখানে রয়েছে একটা, মাজার শরীফের এই সাইডে রয়েছে, আর কয়লার ডিপো রয়েছে, আর কসমো বাজারে। আর টোটো চলাচল কখন করবে কি বললো? টোটো সারাদিনে চলাচল করতে পারবে, শেষ মূল্য 4টা। আর পরিস্থিতির উপর ডিপেন্ডেবল করে সমস্ত কিছু মানে যাচাই করে দেখা হবে। আপনার পরিচয়? আমার নাম রাজেশ সরকার, আমি হলদিবাড়ি ব্লক আইএনটিটিউসি সভাপতি।